সব চালাচ্ছে শেখ হাসিনা রেখে যাওয়া সেই প্রশাসন। আমি বলবো সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে। আমরা ফ্যাসিবাদের থেকে মুক্তি পেয়েছি, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িকতা উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে। এই সরকারটা কোন বাদ? সরকারের কোনো কাজকর্ম আছে চোখে পড়ে? ৩-৪ জন ছাড়া কেউ কোনো কথা বলে? মন্ত্রণালয় কেমনে চলে, কোন মন্ত্রণালয় কি হচ্ছে কোনো খবর রাখে? সব চালাচ্ছে শেখ হাসিনা রেখে যাওয়া সেই প্রশাসন। এখন এত জামাত এত বিএনপি যদি সচিবালয়ে থাকে, তা হাসিনার সঙ্গে এরা থাকলো কি করে? ও তো প্রায় পোস্টমর্টম করতো, পোস্টমর্টম করে করে বের করে দিত, তাই না? আজকে যে এলাকায় সব বিএনপি, তাহলে আওয়ামী লীগ এতদিন ছিল কোথায়? তেমনি এমন কতগুলো দেখবেন টিকটক কাবিজের মধ্যে দেয়। আর মিডিয়া এমন স্বাধীন হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। স্বাধীনতা গণতন্ত্রের মধ্যে কিন্তু দায়িত্ববোধ একটা থাকে। মিডিয়া স্বাধীনতা যা খুশি তাই বলবো, যাকে খুশি তাকে বলবো। যেমন আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। আর মিডিয়া সোশ্যাল মিডিয়াগুলো এমন হয়েছে, আমার কথা আমি বলবো, যাকে খুশি তাকে বলবো, যা খুশি তাই বলবো। এবং এগুলো খুললে কান গরম হয়ে যায় এবং মানুষের মাথা নষ্ট করে ফেলে। ছোট ছোট শিশু বাচ্চাদেরকে নানা ধরনের যে উপসর্গগুলি তৈরি করতেছে, একেবারে আমি অনেকগুলো কথা বলতে উচ্চারণ করতে পারবো না, এখানে মা বোনেরা আছে, তাদের এখানে পাবেন। এই স্বাধীনতাটা আমরা কোথায় দেবো? ব্যবসা দেবো না দোজখে দেবো? আর যাদেরকে মৌলবাদী বলেন, আমি তাদের মৌলবাদী বলি না, তারা ব্যস্তের টিকিট বিক্রি করতেছে। তারা ব্যস্তের টিকিট বিক্রি করতেছে, অর্থাৎ তাগুলোকে থাকলে আপনার ব্যস্ত যাবেন, আর তাগুলোকে না থাকলে দোজখে যাবেন। আর নিজেরা ব্যস্ত যাবে কিনা কথা কিন্তু তারা জানে না। আমি বলবো সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে। আমরা ফ্যাসিবাদের থেকে মুক্তি পেয়েছি, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িকতা উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার মধ্যে দিয়ে মব তৈরি হয়। এবং আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি, তাহলে সাম্প্রদায়িকতা হবে ফ্যাসিবাদের চেয়ে দ্বিগুণ কঠিন এবং জনজীবন ধ্বংসের শেষ মাথা। এই আধুনিক বিশ্বে মুক্ত চিন্তা, প্রতিভার বিকাশ এরা করতে দেবেন না, ওরা করতে দেবে না। সুতরাং বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। প্রত্যেকটা ধর্ম যে যে বিশ্বাসই করুক না কেন, ধর্ম কিন্তু মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য একটা জীবন ব্যবস্থা। ধর্মে যেটা পাপ, আধুনিক রাষ্ট্র আইনে সেটা হলো অন্যায়। সে অন্যায়ের বিচারে আবার ধারার মধ্যে লেখা থাকে কোন অন্যায়ের জন্য কতটুকু শাস্তি। ঠিক আপনি পবিত্র কোরআন পড়েন, গীতা পড়েন, কোন পাপের জন্য মৃত্যুর পর কার কি শাস্তি হবে সেটাও কিন্তু লেখা আছে। তো সে কারণেই ধর্মের সাথে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার কোনো সাংঘর্ষিক ব্যাপার নাই, অপব্যাখ্যা আছে। যে অপব্যাখ্যার কারণে মানুষ নানা কথা বলতে পারে।